আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আমি ছাদে চলে এসেছি একটা খালি জালি নিয়ে, যেটাকে আমি ভরিয়ে একদম ঘরে চলে যাব ইনশাআল্লাহ। তো যাই হোক, আর এদিকে দেখুন, আমি গতকাল ছাদে এসে অনেকক্ষণ টাইম পাস করার পরে লাউগুলো দেখতে গিয়ে দেখলাম যে প্রথম যে লাউটা পড়েছে এটাই হচ্ছে প্রথম লাউ। তো এটা একদম শক্ত হয়ে গিয়েছে, আমি নখ দিয়ে খুঁচিয়ে দেখেছি। তো সেক্ষেত্রে ভাবলাম যে বাকি লাউগুলোকে আর রিস্ক নেওয়া যাবে না, তো তাই আমি সেগুলোকে এখন তুলতে চলে এসেছি। তো এখন আমি লাউগুলোকে নিয়ে নিব। তো আমার টোটালি 3টে গাছ রয়েছে, 3টে গাছে 3টে লাউ হয়েছে, মানে 4টে লাউ হয়েছে। তো 3টে হারভেস্ট করব আর একটা আমি রেখে দিব, কারণ হচ্ছে একটা শক্ত হয়ে গিয়েছে। আর লাউয়ের সাইজগুলো দেখুন একবার, গাছ যেমন লাউও তেমন। যদিও বা মাটিতে লাগালে হয়তো অনেক লাউ হতো, মানে অনেক লাউ পড়তো এবং গাছটাও অনেক হেলদি হতো, কিন্তু বস্তার মধ্যে জাস্ট অল্প একটু মাটির মধ্যে গাছগুলোকে লাগিয়েছি, যার কারণে একটা ছোট্ট মাচা দিয়েছি আর সেখানে এইটুকু মানে যে পেয়েছি এটাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, এত সুন্দর কচি লাউ, মানে দেখেই শান্তি। যাই হোক, আর আমাদের ফ্যামিলিতে আমরা শুধু 2-3 জন মানুষ খাই, আর আমার হাজব্যান্ড তো একদমই কম মানে তরকারি খায় আর কি। যাই হোক, তো সেক্ষেত্রে একটা এরকম কচি লাউ হলেই আমাদের হয়ে যায় আর কি। তো আমার 3টে লাগবে না, আমি দেখি আমার বড় যাকে দিয়ে দিব। যাই হোক, আর এই লাউটা এত বেশি কচি ছিল যে আমার তুলতে ইচ্ছা করতেছিল না, মনে হচ্ছিল যে রেখে দিলে আর একটু বড় হবে। কিন্তু আসলে হচ্ছে মাছি এবং পোকার এত উপদ্রব, তাই আর রিস্ক নিলাম না, লাউটাকে তুলেই নিলাম, কারণ না নিলে এটা নষ্টই হয়ে যাবে। আর ছাদে এই মুহূর্তে খুব সুন্দর বাতাস উঠেছে, মানে একটু হালকা রোদ এবং হালকা বাতাস, বেশ ভালোই লাগতেছে, খারাপ না পরিবেশটা। তো এদিকে দেখুন, আমি 3টে লাউ দিয়ে একদম জালিটাকে ভরিয়ে দিলাম, দেখেই কিন্তু অনেক ভালো লাগতেছে। যাই হোক, নিজে হাতে করা সবজি যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে যখন রান্না করে খেতে ইচ্ছা না করলেও মনে হচ্ছে না এটা আমার হাতে করা, আমাকে খেতেই হবে, অনেক ভালো লাগবে, এটা হেলদি। যাই হোক, আর এদিকে হচ্ছে করলা তুলে নিলাম। 5টা করলা পেয়েছি, ছোট ছোট করলা। তো আমাদের জন্য এটাই যথেষ্ট, কারণ করলা ভাজি খুব একটা বেশি সবাই পছন্দ করে না, আমি যদিও বা খাই একটু, তো হয়ে যায় আর কি। তো এদিকে হচ্ছে কয়েকটা মরিচ তুলে নিব। মরিচ গাছগুলো আসলে অনেক দিন অনেক মরিচ দিল, যেটা আপনাদের সঙ্গে শর্ট ভিডিও লং ভিডিওতে শেয়ার করেছি। তো আমি তো ভাবলাম যে এখন আর ভালো মরিচ পাবো না, তো মাঝখানে আমি একটু সরষের খোলের পানি দিয়েছি। তো দেওয়ার পরে এখন দেখতেছি গাছ ভরে ভরে ফুল আসতেছে আর ছোট ছোট মরিচ পড়তেছে, ভালোই হচ্ছে আসলে। তো যাই হোক, আর খুব একটা যে মরিচ পাইনি তা না, কয়েকদিন পর পরে আমি কয়েকটা করে মরিচ তুলে ঘরে নিয়ে যাই, যেটা আমি ভাত দিয়ে খাওয়ার জন্য রাখি। আসলে আমার কাঁচা মরিচ ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর গাছের মরিচটার একটা ঘ্রাণ থাকে আলাদা, মানে এটার স্বাদই আলাদা, যেটা বাজার থেকে আনা মরিচের মধ্যে পাওয়া যায় না। যেটা বাজার থেকে আনা মরিচগুলো একটু তিতকু তিতকু লাগে আর একটু ঝাল নেই আর কি। তো যাই হোক, আর ঘ্রাণটাও সেরকম পাওয়া যায় না। আর এদিকে মরিচ হারভেস্ট করা হয়ে গেল। তো এদিকে সিম গাছের অবস্থা তো খুবই খারাপ, মানে এত বেশি পোকার উপদ্রব যে সিমগুলো আমি গতকাল দেখুন 2-3টে অলরেডি কেটে ফেলে দিয়েছি, আজকে আরেকটা দিলাম। তো ভাবতেছি এখানে আর রাখবো না, বেশি রিস্ক নিব না। আমি আসলে একটু টিপে দেখলাম যে এগুলোর মধ্যে বেশ বড় বড় সাইজের বীজ হয়েছে। তো সিমের মধ্যে যদি বড় বীজ হয়ে যায় তাহলেই কিন্তু খাওয়ার মতো হয়ে যায়। যদিও সিমের সাইজটা এরকম, তো গাছটাও তো দেখতে হবে কীরকম, তাই না? আর যদি মাটিতে থাকতো তাহলে হয়তো বা খুব ভালো হতো। তো যেহেতু একটা ছোট্ট বেডের মধ্যে রেখেছি আর একটা বেডেই 3টে গাছ রয়েছে আর এতগুলো সিম এসেছে, তো সেক্ষেত্রে তো এটুকু হবে, তাই না? আর যদিও কয়েকদিন রাখলে হয়তো বা ভালো ফলন পেতাম, কিন্তু এত পরিমাণে পোকার উপদ্রব যে এখানে রাখাটাই সম্ভব না। যাই হোক, তো আমি কয়েকটা দেখে দেখে তুলে নিলাম। ঘরে আমার কয়েকটা বরবটি রয়েছে, তো বরবটি আর এই সিম মিলে আমার হয়ে যাবে আর কি। যাই হোক, এগুলো অবশ্য ভর্তা করলে অনেক মজা লাগতো। তো আমি কয়েকটা দেখে দেখে এভাবে সিম হারভেস্ট করে নিলাম, দেখুন। তো লাউ, সিম, মরিচ এবং করলা
সবগুলো মিলিয়ে বেশ মানে জালিটা আমার একদম ভর্তি হয়ে গিয়েছে। আর খুবই ভালো লাগতেছে, আসলে এতটাই খুশি লাগতেছে যে আমার ছাদ বাগান থেকে আমি শীতের সবজি হারভেস্ট করলাম, খুবই ভালো লাগতেছে। আর ক্যামেরার সামনে আসলে হয়তো বা আপনারা আমাকে দেখে বুঝতে পারতেন আমি কতটা খুশি হয়েছে। আসলে এত আগাম আমি শীতের সবজি হারভেস্ট করলাম। আর এদিকে দেখুন এই যে গাছটা যেটা ডাল কাটা সেটা হচ্ছে হাসনা হেনা। তো তার পাশে আর একটা রয়েছে, সেটা হচ্ছে আমি কাটিং থেকে করেছিলাম। আমার বড় যা কিন্তু এই হাসনা হেনা গাছটা গতকাল ফেলে দিয়েছে, তো আমি সেটাকে কুড়িয়ে এনে একদম গোড়ার থেকে মাটির সব একদম ঝেড়ে দিয়ে শিকড় টিকড় কেটে আবার রিপোর্ট করেছি, ডাল ডুল কেটে দিয়েছি। আর আমার বড় যা আরও একবার ডাল কেটে ফেলে দিয়েছিল, সেখান থেকে আমি একটা ডাল নিয়ে এসে কাটিং করে বসিয়েছিলাম, তো সেটাই চারা হয়েছে। তো সেটাকে আমি রিপোর্ট করে এভাবে বসিয়ে দিয়েছি। তো এখন আমার দুটো হয়ে গেল, মূল গাছটাও আমার কাছে চলে এসেছে। আর এদিকে হচ্ছে দেখুন আমি যে কয়েকটা বীজ দিয়েছিলাম, এখানে লাউয়ের বীজ, সিমের বীজ, তো সিমের বীজ 2-3টে দেখলাম উঠেছে, কিন্তু লাউ উঠতেছে না, কি যে সমস্যা। নাকি লাউয়ের বীজগুলো আমার বাগানে লাউ দেখে ভয় পেয়ে গিয়েছে, আল্লাহই জানে। যাই হোক, আর এদিকে আমার গাছে কিন্তু পেয়ারা পড়েছে আর কি। তো যাই হোক, ইনশাল্লাহ আমরা পেয়ারা খেতে পারবো। আর গাঁদা গাছগুলোতে কিন্তু ভরে ভরে কুড়ি আসছে, মানে যখন ফুল ফুটবে তখন কিন্তু দেখার মতো হবে। আর এদিকে মরিচের চারাগুলো কয়েকটা লাগিয়েছি, এখন অনেক রয়েছে। আর যা দেখুন টপটা পড়ে গিয়েছে, এটা হালকা একটা বাতাসেই এই গাছটা পড়ে যায়, এটাতেও কুড়ি দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। দেখুন একটু কিসের মধ্যে বসিয়েছি, তো সেটার মধ্যে অনেক সুন্দর কুড়ি এসেছে। আর দেখুন এখানে দুটো মরিচ আমি কুল মরিচ যেটা ওকে বলে সেটা শুকোতে দিয়েছিলাম, আর এই দুটোই শুকনো মরিচ দিয়েছিলাম। তো কুল মরিচটাকে কিসের জন্য নিয়ে গিয়েছে, এটা খেয়ে গিয়েছে বুঝতে পারতেছি না, কি একটা অবস্থা। খুঁজলাম অবশ্য কিন্তু পেলাম না। তো আমি আসলে অনেক রকমের চারা করতে চাচ্ছি মরিচের, কিন্তু কুল মরিচটা আসলে হারিয়ে গেল, কিছু করার নাই। তো এই দুটোকেই আসলে আমাকে বীজ হিসেবে দিতে হবে, তো আমি বিকেলবেলা দিব। এই মুহূর্তে মাটি রেডি করা নেই বীজের জন্য। যাই হোক, হারিয়েই যখন গেল তখন তো আর কিছু করার নেই, তাই না, হয়তো বা পাখিতে এসে খেয়ে গেছে। আর এদিকে দেখুন এখানে ধনে বীজ দিয়েছিলাম, ভেবেছিলাম উঠবে না, তবে এখন দেখতেছি উঠতেছে 2-1টা করে। আর এই গাছগুলো তো আমি উঠিয়ে দিয়েছি, এই পর্তুলিকাগুলো, তবে একটা রেখেছি, তো একটাতেই খুব সুন্দর ফুল ফুটেছে। আর এদিকে শসার দানাগুলো দিয়েছিলাম, তো প্রত্যেকটা শসার দানাই একদম জার্মিনেট হয়েছে। আর এদিকে হচ্ছে পালং এবং বিটের চারাগুলো উঠেছে খুব সুন্দর হয়ে, আর এদিকে টমেটো চারাগুলোও উঠেছে। আর হচ্ছে আমার কিন্তু বোম্বাই মরিচের চারা উঠেছে, আর ক্যাপসিকামের মাত্র 2টো উঠেছে। আমি 10টা দিয়েছিলাম, 2টো উঠেছে। আর হচ্ছে বোম্বাই মরিচের আমি দিয়েছিলাম 25টা, উঠেছে 20টা। আর ডালিয়ার চারা হচ্ছে দেখুন এত সুন্দর হচ্ছে যে দেখার মতো হচ্ছে। তো ইনশাল্লাহ আমার বাগানে এবার ডালিয়া হবে অনেক সুন্দর এবং অনেকগুলো, একই কালার হবে যদিও বা, তবে আমি নার্সারি থেকে আসলে আরও গাছ নিয়ে আসব, কারণ এবারটা আমাকে একটু হলেও ইনভেস্ট করতে হবে, পরের বছর যাতে ইনভেস্ট ছাড়াই বাগান করতে পারি আর কি। কারণ গাছটা যদি আমি কিনেই না আনি তাহলে আমার বাগানে থাকবে কিভাবে, তাই না, আর মানুষ তো এমনি এমনি দিবে না। আর এদিকে কাটা মুকুটের চারাটা মনে হচ্ছে লেগে যাবে, কারণ দেখতেছি কুড়িগুলো এখনও ভালোই রয়েছে। আর অ্যালোভেরাগুলো দেখুন দেখার মতো, কিন্তু আমার আগেও অনেক সুন্দর অ্যালোভেরা ছিল, যেটা আমি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, সেটা অনেক আগের ভিডিও অবশ্য। আর বেগুন গাছে কিন্তু অনেক বেগুন পড়েছে, তবে যদি পোকা না থাকতো তাহলে আজকে আমার এই জালিটাতে বেগুনও পড়তো, মানে আজকে অনেকগুলো বেগুন তুলতে পারতাম আসলে। তো যাই হোক, এটা আসলে আমাদের রেজেকে ছিল না, আর কিছু করার নেই, যেটা রেজেকে নেই সেটা নিয়ে আফসোস করেও লাভ নেই, তাই না। আর রাতের বেলা যখন এসে ছাদ বাগানে বসি, মানে একটু কোথাও তো বেশি একটা যাওয়া হয় না, তাই রাতে এসে ছাদে এসে একটু বসে থাকি, সুন্দর বাতাস উঠে ভালো লাগে। তো সেক্ষেত্রে এই যে শিউলি ফুলটা যখন ফুটে এত সুন্দর ঘ্রাণ, কয়েকটাই তো মাত্র ফুল ফুটে কিন্তু এত ঘ্রাণ উঠে না, খুবই ভালো লাগে বাগানে বসে থাকতে। আর এদিকে হচ্ছে দেখুন এই যে এত সুন্দর বেগুন পড়েছে। আমি আসলে নিমের পাতার রস এবং হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো এখানে মিক্সড করে সেটাকে গাছে একদম ধুয়ে দিয়েছি, মানে গাছকে গোসল করিয়ে দিয়েছি এরকম।
যার কারণে এখন একটু পোকার উপদ্রবটা কম। যদিও বা সব গাছকে দিতে পারিনি, শুধু বেগুন গাছ, টমেটো গাছ এবং লাউ গাছে দিয়েছি, করলা গাছে দিয়েছি একটু। যাই হোক, আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে। আর এদিকে দেখুন দেখার মতো একটা জিনিয়া ফুল। আমি তো জাস্ট দিন দিন দেখতেছি আর ভাবতেছি আমার বাগানে এই প্রথম জিনিয়া ফুল এত সুন্দর হয়েছে। আর সঙ্গে এই পর্তুলিকাটাও মানে গাঁদা ফুল সহ খুব সুন্দর ফুটেছে, চাইনিজ গাঁদা। তো এত সুন্দর লাগতেছে যেটা আসলে মোবাইলে আপনাদের দেখানো সম্ভব না। সরাসরি যেটা দেখতে এত সুন্দর লাগে সেটা মোবাইলে কখনোই দেখা সম্ভব নয়। তো আমার বাগানে তো জবা আজকে শুধু একটাই ফুটেছে, দেখুন নিচের দিকে, উপরে ফুটেনি, তবে সম্ভবত কালকে ফুটবে খুব ভালো। আর এদিকে দেখুন হাইব্রিড জেনিয়াটারও কুড়ি চলে এসেছে, তবে সম্ভবত এই ফুলটা অনেক বড় হবে। আর বাগানটা দেখুন একদমই পরিষ্কার করতে পারতেছি না, কারণ আমার শরীরটা একদমই ভালো নেই, ঠান্ডাজনিত সমস্যার মধ্যে রয়েছি। আসলে আমার খুব সর্দি ধরছে এবং গলা দেবে গিয়েছে। কণ্ঠটা আসলে দেখে মানে শুনেই বুঝতে পারতেছেন সবাই, যার কারণে এখানে সময় দেওয়া হচ্ছে না আসলে। আর চন্দ্রমল্লিকাগুলোও কিন্তু খুব সুন্দর হচ্ছে। আরও চেষ্টা করব ভালো করার, অনেকগুলোতে কুড়ি চলে এসেছে, তবে দেখি আর কি করা যায়। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, এখন আমি জালে নিয়ে নিচে চলে যাব। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই বেশি বেশি গাছ লাগাবেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখবেন। আর গাছকে বেশি যত্ন করতে হয় না, একটু সময় দিলেই দেখবেন গাছ আপনাকে ডাবল উপহার দেবে, যেটা আমি পাই এবং প্রতিদিনই খুশি হই। দেখুন এই জিনিয়া গাছটা কিন্তু আর দুদিন পর একদম ভরে যাবে, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তখন দেখবেন এত সুন্দর, মানে দেখেই শান্তি, তখন আর কষ্টটা কিন্তু মনে থাকে না। তো যাই হোক, আল্লাহ হাফেজ।